ভারতে অবস্থান করে পলাতক আওয়ামী লীগ নেতাদের উস্কানিমূলক বক্তব্যের বিষয়টি রাষ্ট্রীয় পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে অবস্থানরত কয়েকজন পলাতক নেতা, বিশেষ করে নানক এবং মায়া, ঢাকায় সহিংসতা উস্কে দেওয়ার মতো বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের বক্তব্যে কর্মীদের রাস্তায় নেমে পরিস্থিতি অস্থিতিশীল করার আহ্বান দেখা গেছে। জাহিদুর রহমান বলেন, এসব বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ভারতে বসে এই যাদের নাম বললেন আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না? বলেছিলেন তো। উনি চেহারা দেখান না, আমি ধারণা করি এটা দেখাতে উনি কুণ্ঠিত, ওনার পরাজিত বিধ্বস্ত চেহারা দেখাতে। কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলেন না। আমাদের মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলেও সোশ্যাল মিডিয়াতে চলে যায়, এটা করো ওটা করো, নানান কথাবার্তা। ডিড এনিথিং হ্যাপেন? টাকা আছে, টাকা খরচ করে। আমি আগে একদিন বলেছিলাম, কিছু চোর ডাকাত, খারাপ লোক, বিভৎস লোককে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করানো যায় না। আমরা এটা বলতে চাই যে এই আহ্বান জানিয়েছে, কি হয়েছে এক্স্যাক্টলি? কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই। কিছুটা আছে, ওই যে বললাম টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। তো এটা দিয়ে এই দেশে কোনো রকম কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই।